সামান্য কিছু কথা বলবো এবং এই বইটার সাহায্য নেব। এই বইটা শতরূপার বাবা লিখেছেন, সেখান থেকেই যৎসামান্য কিছু আলোচনা করছি। সাবজেক্টটা বলছি, বিষয়টা সদ্গুরু ও বালানন্দ ব্রহ্মচারী। বালানন্দ ব্রহ্মচারীর সবচেয়ে বড় পরিচয়, তিনি মহাযোগী এবং একজন সদ্গুরু। সদ্গুরু কাকে বলে? তন্ত্রসারে আছে, যিনি শান্ত সংযত ইন্দ্রিয়, সৎকুলোদ্ভব, বিনয়, পবিত্র বেশধারী, শুদ্ধাচারী, সৎকর্মের জন্য যশস্বী, পবিত্রাচারী, সুবুদ্ধিমান, আশ্রমী, ধ্যাননিষ্ঠ, মন্ত্রতন্ত্র বিশারদ, কাম ক্রোধ লোভ প্রভৃতি রিপুকে নিগ্রহ করে অহিংসা, দয়া, ক্ষমা প্রভৃতির দ্বারা সকলকে অনুগ্রহ করেন, সেই মহাত্মাই সদ্গুরু। আমাদের বালানন্দ ব্রহ্মচারী মহারাজ এইরকম একজন সদ্গুরু। রাখাল মহারাজ বেলুড় মঠে বলতেন, প্রকৃত সদ্গুরুর দর্শন মাত্রই তাঁর প্রতি স্বাভাবিক শ্রদ্ধার উদয় হয়। তাকে দেখিলেই বোধ হয় তিনি যেন কোনো অলৌকিক আনন্দের আস্বাদ পাইয়া তাতে নিমগ্ন রহিয়াছেন ও দিন দিন আরো নিমগ্ন হইতেছেন। তার নিকট যাইবা মাত্র যেন সংসারের সব জ্বালা জুড়াইয়া যায়, মনে যেন আর সংশয়ের লেশ মাত্র থাকে না। জুড়াইতে চাই, কোথায় জুড়াই? কোনো জায়গা নেই। গুরুর পদপ্রান্ত ছাড়া, অমৃত সিন্ধুর শান্তি সৈকত ছাড়া এই জ্বালা জুড়ানো যায় না। এইমাত্র শুনলাম যে গোয়াল ঘরে যখন যেতেন বালানন্দ ব্রহ্মচারী মহারাজজি, গরুগুলো প্রাণপণে ছুটে আসতেন একটু আদর পাওয়ার জন্য, স্পর্শ পাওয়ার জন্য। আর কারুর কাছে তো আসতেন না। শিশু এবং পশু তারা মানুষ চেনে। বালানন্দজি স্নেহ ভালোবাসার একটা অপূর্ব দৃষ্টান্ত লিখেছেন গোবিন্দগোপাল মুখোপাধ্যায়ের বাবা, শ্রদ্ধেয় প্রাণগোপাল মুখোপাধ্যায়। 1905 সালে দেওঘরেতে করণীবাজাতে শিব মন্দির প্রতিষ্ঠা হয়েছে। ব্রহ্মানন্দ মহারাজজি এসছেন। সারা দিন ধরে প্রচুর লোক আনাগোনা করেছে, খুব গান বাজনা কীর্তন আনন্দ সব কিছু হয়েছে, একটা মহোৎসব। তারপর সন্ধে হচ্ছে, সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। গভীর রাত, একটি মানুষের চোখে ঘুম নেই। কি করে ঘুম থাকবে? যদি তার কোনো শিষ্য অভুক্ত থাকে, অনিদ্র থাকে, তিনি ঘুরছেন। ঘুরতে ঘুরতে দেখলেন প্রাণগোপাল মুখোপাধ্যায় খাটিয়ে শুয়ে আছে আর একটু একটু কাঁপছেন ঠান্ডায়। বালানন্দ মহারাজ তার নিজের শালটা প্রাণগোপাল মুখোপাধ্যায়ের দেহে চাপিয়ে দিলেন নিঃশব্দে, পাছে বুঝতে না পারেন। করে আস্তে আস্তে বেরিয়ে গেলেন। প্রাণগোপাল মুখোপাধ্যায় দেখলেন, জানেন, আমার গুরুদেব নিজে খালি গা এই ঠান্ডায়, আর আমাকে তিনি শাল চাপিয়ে দিলেন। তিনি হাউ হাউ করে কাঁদতে লাগলেন। কি অপূর্ব সদ্গুরুর দৃষ্টান্ত! সাধনা কত রকমের হয়। যোগমার্গের জ্ঞান স্বরূপ যে প্রধান 84টি আসন আমরা জানি, বালানন্দ ব্রহ্মচারী অনায়াসে করতে পারতেন। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মহানন্দ ব্রহ্মচারীর বাবা, লিখেছেন, আমরা যুবকরা প্রায় দৌড়ইয়া তাঁর সহিত চলে যাচ্ছি। তার দ্রুত ভ্রমণ আমরা দেখিয়াছি। তারা কেউ ছুটে তার সঙ্গে পারতেন না। করণীবাড়ি তপবন প্রায় 5 মাইল। ইহা তাঁর 40-45 মিনিটের ভ্রমণ মাত্র ছিল। তাঁর জল সন্তরণ ও সরবত জলের উপর পড়িয়া থাকা দেখিয়াছি। মাঘ মাসে দারুণ শীতে সন্তরণ দ্বারা নরনারা উত্তীর্ণ হইতেন। হাসি তামাশা করিতে করিতে বন্দুকের গুলিতে
লক্ষ্যভেদ দেখিয়াছে। নারাজল হইতে রাজার বড় অশ্বযুক্ত ঘোড়ার গাড়ি নিজে চালাইয়া তিনি আসিতেন। শ্রী তারানন্দ ব্রহ্মচারী মহারাজ শ্রী বালানন্দ ব্রহ্মচারীর যোগ বিভূতি সম্পর্কে আলোচনা প্রসঙ্গে বলেছেন যে তিনি ছিলেন দিব্য স্তোত্রের অধিকারী। তার মুখে আমরাও শুনেছি এটা। নেপাল থেকে প্রায় 20-22 মণ ওজনের একটা বিরাট ঘণ্টা আনা হয় আমাদের বালানন্দজির আশ্রমে। প্রথমবার বাজাবার সঙ্গে সঙ্গেই বালানন্দ মহারাজ বললেন, ঘণ্টা ফাটায়। অনেকেই সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু কারোর মনে হয়নি যে ঘণ্টাটা ফাটা। কিছুদিন পরে ঘণ্টার একটা অংশ ভেঙে পড়ে গেল। তখন সকলে বুঝতে পারলেন যে তিনি ছিলেন দিব্য স্তোত্রের অধিকারী। তারানন্দ মহারাজ জি লিখেছেন, এই দিব্য স্তোত্র বিষয়ে পতঞ্জলি মহারাজ লিখেছেন। তার বাংলাটা হচ্ছে, স্তোত্র এবং আকাশের সম্বন্ধে সংযম হইতে দিব্য স্তোত্র লাভ হয়। ধ্যান, ধারণা, সমাধি এই তিনটি সাধন এক বিষয়ে করিলে তাহাকে সংযম বলে। তেমন তেমন সমাধি প্রজ্ঞা হয়। এই সমাধিতে তিনি অন্তরে অলৌকিক জ্ঞান ও শক্তি অর্জন করিতে সক্ষম হইয়াছিলেন। এই সমাধিজ প্রজ্ঞা বলে শ্রী শ্রী গুরু মহারাজ অতীত অনাগত জ্ঞানের অধিকারী হইয়াছিলেন। দাদানন্দ ব্রহ্মচারী বলতেন, আমার গুরুদেব ছিলেন বাকসিদ্ধ মহাপুরুষ। জনৈক দুশ্চরিত্র ব্যক্তিকে তিনি বললেন, সুদার জায়গা। দেখা গেল যে সত্যিই তিনি শুধরে গিয়েছিলেন। ইয়াও এক প্রকার শব্দতত্ত্বের গুণ। মহারাজের সত্য প্রতিষ্ঠা তো ছিলই, ততোধিক ছিলেন তিনি সংকল্প সিদ্ধ যোগী। অন্তিমকালে বালানন্দজি জানিয়েছিলেন যে তার শ্বাসের গতি বিপরীত দ্বারা প্রবাহিত হচ্ছে বলে তার দেহ 1 বছরের বেশি থাকবে না। শ্বাস প্রশ্বাসের উপর এই অতন্দ্র দৃষ্টি, নিবিড় নিরন্তর এই পর্যবেক্ষণ, এই সরোদয় বা পবন বিজয় সাধন ধারা সবটাই হলো অন্তর্মুখী। প্রাণের ওপর সম্পূর্ণ আধিপত্য স্থাপন করাই এর লক্ষ্য। এটাই আমাদের গুরু পরম্পরার প্রধান সাধনার ধারা। সর্বতভাবে প্রাণজয়ী হবার এই সরোদয় বিজ্ঞানে তারা সিদ্ধি লাভ করেছিলেন বলে কবে, কোন ক্ষণে, কেমন ভাবে তিনি দেহত্যাগ করবেন আগে থেকে বলতে পারতেন। এটা জানিয়েছেন গোবিন্দ গৌর মুখোপাধ্যায়। ঋতুরাজ বসন্ত যেমন প্রকৃতিকে ফুলে ফুলে সাজিয়ে সবাইকে আনন্দ দেয়, তেমনি প্রশান্ত চিত্ত মহাত্মারাও এই দুস্তর বিপদসংকুল ভব পারাবার উত্তীর্ণ হয়ে মহান্ত মানুষকে জ্ঞানচক্ষু প্রদান করে চির আনন্দের অধিকারী করে রাখেন। আচার্য শঙ্কর বিবেক চূড়ামণি কতটি বলেছেন। সংক্ষিপ্ত করলাম, কাজে আর বলতে হলো না, বক্তা কখন থামবে। সব নিয়ে আজকে এই স্মরণ মনন সভা আমাদের খুবই সুন্দরভাবে সম্পন্ন হলো। বড়গুরু মহারাজের শ্রীচরণে প্রার্থনা জানাই যে মহিমা তব গোচর শুদ্ধ মনে। আমাদের মনগুলোকে শুদ্ধ তিনি যদি না করে দেন তাহলে তার মহিমাও আমরা বুঝতে পারব না। সেজন্য নিরন্তর পরম্পরার প্রতি শ্রদ্ধা, নিরন্তর বড়গুরু মহারাজের আমাদের দিব্য যে গুরু পরম্পরা, তার চিন্তন স্মরণ, এবং বাড়িতে অন্তত পক্ষে তার কথা প্রসঙ্গ রাখা বা তার জীবনী রাখা বা তার গল্প রাখা, এগুলো আমাদের যদি নিত্য স্বয়ংকালে পাঠ্য হয়, সারাদিন বলছি না, স্বয়ংকালে, তাহলেও যদি একটু পাঠ্য হয় তো দেখা যাবে তার সেই সহজ সরল কথাগুলো, জটিল অথচ সহজ, আমাদের মস্তিষ্কে খুব সুন্দর একটা প্রবাহ তৈরি করবে। আর সকলের বলা খুব সুন্দর, সকলের অনুষ্ঠানে অংশগ্রহণ করা খুব সুন্দর। তাই পূজ্য বড়গুরু মহারাজের চরণে সকলের জন্য আশীর্বাদ প্রার্থনা করি, সকলের মঙ্গল প্রার্থনা করি,
সকলের জন্য গুরু ভক্তি প্রার্থনা করি এবং তিনি তার যেরকম ভাবে সকলকে দেখে বলতেন আও বাচ্চা, আজকে তিনি এই মধ্যিখানে বিরাজমান হয়ে যেন আমাদের সকলকে বলছেন আও বাচ্চা, তারই সন্তান স্বরূপ হয়ে আমরা এখানে তাকে স্মরণ মনন করলাম। শুধু আজকের দিনেই ক্ষণে করলাম না, করতে করতে যাব, করতে করতে থাকবো, অন্তিম কালেও যেন করতে করতে যেতে পারি, এই প্রার্থনা, তারই চরণে প্রার্থনা। এই বলে আজকের আমাদের এই সভা অনুষ্ঠান সমাপ্তি করছি। একটু নাম সংকীর্তন হবে, হয়ে তারপর আমাদের একটু প্রসাদ ব্যবস্থা আছে হাতে হাতে, সংকীর্তনের পরে সবাই প্রসাদ নিয়ে যাবে।